বেশ সকাল সকালই ঘুম ভেঙে যায় মিলির। আজ রান্নাঘরে পা দিতেই বুঝতে পারল কেউ আগে এসে ঢুকেছিল। খানিকটা এলোমেলো করা সবকিছু, ঠিক সেদিনকার মতন। একবার চারদিকে তাকিয়ে দেখে আবার নিজের ঘরে গিয়ে চুপটি করে শুয়ে পড়ল। প্রায় ঘণ্টাখানিক পর অবেলায় তখন সবে ঘুমটা আবার এসেছে। কান পেতে শুয়ে বুঝতে পারল শাশুড়িমা অনুদেবী দরজার কড়া নাড়ছেন। একবার ভাবল উঠবে, তবুও কোনো সাড়াশব্দ না দিতে উনি বললেন, বৌমা, কি গো, আজ যে রবিবার, লুচি আলু চচ্চড়ির দিন, ভুলে গেলে নাকি? কি মুশকিল, বেলা গড়িয়ে যে ৯টা বাজতে চলল। এবার দয়া করে উঠে সবকিছু রেডি করো। মিলি তবুও কোনো সাড়া দেয় না। পাশে শুয়ে থাকা সূর্য বলে উঠল, কি গো, তোমার শরীর খারাপ নাকি? আজ এত বেলা অব্দি শুয়ে? মিলি হাসল, আলতো সুরে বলল, কেন, একদিন আমি রান্না না করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? সূর্য কোনো উত্তর না দিয়ে বিছানায় উঠে বসে খবরের কাগজে মুখ ঢেকে ফেলে। ৯টায় নয়, মিলি বিছানা ছেড়ে উঠল ঠিক ১০টা নাগাদ। উঠে খাবার টেবিলে দেখল শ্বশুরমশাই, ননদ, দেওর এবং শাশুড়িমা সবাই বসে রয়েছে। সবাই ওর দিকে তাকিয়ে। কেন এভাবে সবাই বসে, কথা জিজ্ঞেস করতেই উত্তর এলো, আসলে তুমিই তো রবিবারে সকালের ব্রেকফাস্টটা তৈরি করো, তাই ভাবলাম যখন দেরি হচ্ছেই আর একটু বসে থাকি, একটু পরেই যখন তুমি আসছো। মিলি এবার গম্ভীর স্বরে উত্তর দিল, আমি কিন্তু অনেক সকালে উঠেছিলাম। উঠে রান্নাঘরে গিয়ে দেখি সিলিন্ডারের পাইপটা খোলা। সবাই একসাথে চমকে উঠতেই মিলি বলল, রান্নাঘরের চাবি আমার কাছে একটা আর মার কাছে একটা থাকে, তাহলে ধরেই নিতে পারি এই কাজ? অনুদেবী উত্তেজিত হয়ে পড়লেন, চিৎকার করে উঠে বললেন, তুমি স্পষ্ট করে কি বলতে চাইছো বলো তো? তুমি কি এই কাজ আমি করেছি বলতে চাইছো? মিলি উত্তর দেয়, আমি তো আপনার কথা বলিনি। আমি শুধু এই কথাই বলতে চেয়েছিলাম, আমি গ্যাস অন করলেই হয়তো। অনুদেবীও ছাড়বার পাত্রী নন। তিনি ক্রমাগত বলতে লাগলেন, বৌমা, তুমি কিন্তু সবার সামনে আমাকে অপদস্থ করার চেষ্টা করছো। নিজে রান্নাবান্না করো বলে কি সবার মাথা কিনে নিয়েছো নাকি? মিলি হেসে বলে, ঠিক বলেছেন, এখানেই তো সমস্যা। আমি রান্নাঘরের দায়িত্বে আসার পর সবাই যেহেতু আমার প্রশংসা করে, আপনার তাতেই অসুবিধে। মনে পড়ে গেল মাসে আপনিই পায়েসের হাঁড়িতে ২ গ্লাস জল ঢেলে দিয়েছিলেন এবং নিজেই বলেছিলেন পায়েসটা কেমন যেন পাতলা হয়ে গেছে, ভালো লাগছে না খেতে। আপনি একজন শিক্ষিতা, বয়স্ক হয়ে এরকম কেন করেন বলুন তো? বিয়ের পর এসে আমি তো রান্নাঘরের দায়িত্ব সামলাতে চাইনি। আপনি নিজেই আমাকে বারবার অনুরোধ করেছিলেন। মিলি শ্বশুরমশাই এতক্ষণ সব শুনছিলেন। এবার বললেন, ঠিক বলেছ বৌমা, এটা ওর অপরাধ। আর এজন্য আমারই তো ভীষণ খারাপ লাগছে। তাছাড়া তুমি যদি ওভেনে ফায়ার করতে আজ সকালে, উফ, ভেবেই পাচ্ছি না কি হতো। সত্যি, ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছেন। কিছুটা দূরে রাখা ল্যান্ডফোনটা বেজে উঠল। সবাই স্ট্যাচুর মতো বসে থাকায় মিলি গিয়েই ফোনটা তুলতে ওপাশ থেকে মামা শ্বশুরের ফোন। উনি জিজ্ঞেস করলেন, কে, বৌমা? কি গো, তোমার নাকি খুব জ্বর? মিলি অবাক হয়ে জিজ্ঞেস করল, মামা, কে বলেছে আমার জ্বর? একটা হতাশাজনক শব্দ করে তিনি উত্তর দিলেন, সে কি, আসলে আজ বিকেলে আমাদের বাড়িতে একটা পুজোর অনুষ্ঠান ছিল। দিদি বলল, ঠিক আছে, আমরা তো যাব, কিন্তু বৌমা তো যেতে পারবে না। ওর ভীষণ জ্বর এসেছে। তাছাড়া ফাঁকা বাড়িতে তো একজনকে থাকতে হবে। মিলি কিছু বলতে পারে না, কিন্তু বাড়ির সবাইকে বোঝাতে সক্ষম হয় আসলে ব্যাপারটা কি হয়েছে। অনুদেবী উত্তেজিত হয়ে পড়েন। এবার চিৎকার করে উঠলেন, তাহলে বৌমা, সব দোষ তো আমার। আচ্ছা, এবার বলো তো, সেদিন অত সুন্দর পাকা মাছটা যে তোমার শ্বশুরমশাই নিয়ে এলেন, তার তরকারিটা খেয়ে সবাই ছি করে উঠল কেন? আমি তো রাঁধিনি। মিলি এবার শাসনের সুরে উত্তর দিল, আমার অগোচরে আপনি সেদিন কাঁচা নুনের বদলে মাছের তরকারিতে ছাদে পড়ে থাকা বালি মিশিয়ে দিয়েছিলেন। সবাই আপনাকে রান্নাঘরে ঢোকার অনুমতি নাকচ যাতে না করে, তাই আমি সেদিন চুপ করেছিলাম। এমনকি সূর্যকেও আমি কিছু বলিনি। আসলে কি জানেন তো মা, কাউকে ধোঁকা দিতে পারলে ভাববেন না সে বোকা ছিল। মনে রাখবেন, সে আপনাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য আপনি ছিলেন না।